ও দিনাজপুর বিরলের মানুষ শুনে যাও, আপনাদের বিরলে যদি কোনো কাদিয়ানির বংশধর আসে, বিরলের তাওহীদি জনতা ওই কাদিয়ানির গোষ্ঠীকে জুতার মালা পরায়া বিরাল থেকে তাড়ায়া দিবে, ঠিক কিনা? মরহুম শায়েখ আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, যার কাছে বুখারী পড়েছি, হযরত আমাদের পঞ্চগড়ের ভিতরে এসেছিলেন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য। আমি আমার উস্তাদের রুহানি সন্তান হিসেবে জানিয়ে দিতে চাই, কোন কাদিয়ানীর গোষ্ঠী বাংলার জমিনে মুসলমানের সাইনবোর্ড নিয়ে থাকতে পারবে না, পারবে না, পারবে না, বলেন ঠিক কিনা? এদেশে হিন্দু যেমন থাকে, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বেঈমান যেমন থাকে, এরাও তেমন থাকবে। কারণ এদেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বেঈমানেরাও থাকে জামাই আদরে। কথা কয় না? একটু জোরে বলেন। আমরা তাদের মন্দির ভাঙ্গি, ঘরবাড়ি, গির্জা ভাঙ্গি, বরং ইতিপূর্বে জালেমরা নিজেরা ভেঙ্গে আমাদের উপরে দোষ চাপায় দিয়েছিল। একটু জোরে বলেন। অথচ বাংলার জমিনে স্পষ্ট কোনো প্রমাণ নেই কোন মুসলমান কোন বেঈমানের গির্জা মন্দির ভাঙ্গে, ঠিক কিনা? জোরে বলেন। আছে কেউ ভাঙ্গে? জোরে বলেন। অথচ আমরা তাদের করি জামাই আদর। 2024 সালের আগস্টের পর থেকে শুরু করে এই বাংলার জমিনে সেই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বেঈমান এরা এখন সেজে যাচ্ছে লেজ ছাড়া বাদর। কথা বলেন ঠিক কিনা? দিলাম আমরা তাদের দেশ স্বাধীন হবার পরে মন্দির পাহারা, তারা এখন মুসলমানের কাল্লা কাটার জন্য হয়ে আছে ইসকনের নামে দিশে হারা। ঠিক, একটু জোরে বলেন। এজন্য তো বেটা মুসলমানদেরকে মারছে, তোমাদের মতো মুসলমানের কারণে আজ বেঈমানেরা মুসলমানের উপরে আক্রমণ চালায়। অথচ আমি স্পষ্ট ভাষায় জানায় দিতে চাই, ও দিনাজপুরের বেঈমানেরা শোনো, বাংলাদেশের ভিতরে থেকে তোমরা যদি মুসলমানের উপরে আক্রমণ চালানোর চেষ্টা করো, মনে রাখবা এটা বাংলাদেশ, এটা ভারত নয়। এদেশের তাওহীদি জনতা যেমন তোদের মন্দির পাহারা দিতে জানে, মুসলমানের উপরে আক্রমণ চালানোর চেষ্টা করলে তোদের মায়ের মতো তোদেরকেও দিল্লিতেও পাঠিয়ে দিতে পারে। জোরে বলে ঠিক কিনা? कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के निकल मैदान आसिर, दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर। এমনও জামানা ছিল যে জামানায় লিল্লাহি তাকবীরের ধ্বনিকে জঙ্গিবাদের স্লোগান বলা হয়েছিল। ঠিক না? জানেন না? একটু জোরে বলেন ঠিক কিনা? এই কথা বলার মতো দুঃসাহস বাংলাদেশে এখনো কারো আছে? জোরে পিতুর দল। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, এই দুঃসাহস বাংলাদেশে এখনো কারো আছে? এজন্য আমি বলি, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। মনিটরে দিলে কমান। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। মাস্টার বড়া, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেড়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? আমরা কিছু পেয়েছি? জোরে বলুন।
না বললেও মিথ্যা কথা বলা হবে। কারণ আমরাও পেয়েছি জানালার ফুটা দিয়ে আসমানি বরকত, বন্দুকের গুলি পেয়েছি। জোরে বলেন ঠিক কিনা? আমরাও পেয়েছি ওলামায়ে কেরামের হাতের ভিতরে হাতকড়া আর গলার ভিতরে রশি পেয়েছি, ঠিক কিনা বলেন? আমরাও পেয়েছি আমার রংপুরের মেধাবী সন্তান আবু সাইদকে শহীদ পেয়েছি, ঠিক কিনা বলেন? স্বাধীনতার বয়স বেড়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? তাই তো এবার স্বপ্ন দেখি মুসলমানের বাংলাদেশ। স্বপ্ন আমার আছে, আপনাদের দিলে আছে না নাই? যাদের আছে জোরে আওয়াজ দিয়ে বলেন, আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, কথা ঠিক কিনা? আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, কথা ঠিক কিনা? আগামীর বাংলা হবে মুসলমানের বাংলা, বলেন ঠিক কিনা? তাই তো এবার স্বপ্ন দেখি আল কোরআনের বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। লিল্লাহি তাকবীর। কথা বলতে কোনো ভয়, কোনো টেনশন আছে? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমাদের কোনো ভয়ও নেই, পেরেশানিও নেই, কারণ আমাদের সাথে যিনি ছিলেন, এখনো আছেন, আগামীতেও থাকবেন। তিনি কে? কোনো ভয়? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাদার। আজ আপনাদের দিনাজপুর ঠাকুরগাঁ পঞ্চগড়ের ভিতরে এক শ্রেণীর মানুষ পাওয়া যায় যারা নবীর পরে নবীর দাবি করে। গোলাম আহমদ কাদিয়ানী এবং তার বংশধর আছে না নাই? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমি স্পষ্ট ভাষায় জানায় দিতে চাই, আল্লাহ বলেন নবীর পরে নবী নাই, নবীও বলেন নবীর পরে নবী নাই। আর গোলাম আহমদ কাদিয়ানী আর তার বংশধর যদি নবীর পরে নবীর দাবি করে, ও দিনাজপুর বিরলের মানুষ শুনে যাও, আপনাদের বিরলে যদি কোনো কাদিয়ানীর বংশধর আসে, বিরলের তাওহীদি জনতা ওই কাদিয়ানীর গোষ্ঠীকে জুতার মালা পরাইয়া বিরাল থেকে তাড়াইয়া দিবে, ঠিক কিনা? কাদিয়ানীরা কাফের, তাতে কোনো সন্দেহ আছে? হয়নি, হয়নি। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কোন সন্দেহ আছে? এজন্য আমি বলি কাদিয়ানী, আপনারা বলেন কাফের। কাদিয়ানীরা হয় নাই, হয় নাই। আরো জোরে, কাদিয়ানীরা, জোরে বলেন কাদিয়ানীরা। আমার মরহুম শায়েখ আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, যার কাছে বুখারী পড়েছি, হযরত আমাদের পঞ্চগড়ের ভিতরে এসেছিলেন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য। আমি আমার উস্তাদের রুহানি সন্তান হিসেবে জানিয়ে দিতে চাই, কোন কাদিয়ানীর গোষ্ঠী বাংলার জমিনে মুসলমানের সাইনবোর্ড নিয়ে থাকতে পারবে না, পারবে না, পারবে না, বলেন ঠিক কিনা? এদেশে হিন্দু যেমন থাকে, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বেঈমান যেমন থাকে, এরাও তেমন থাকবে। কারণ এদেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বেঈমানেরাও থাকে জামাই আদরে। কথা কয় না? একটু জোরে বলেন। আমরা তাদের মন্দির ভাঙ্গি, ঘর বাড়ি, গির্জা ভাঙ্গি, বরং ইতিপূর্বে জালেমরা নিজেরা ভেঙ্গে আমাদের উপরে দোষ চাপায় দিয়েছিল। একটু জোরে বলেন। অথচ বাংলার জমিনে স্পষ্ট কোনো প্রমাণ নেই কোন মুসলমান কোন বেঈমানের গির্জা মন্দির ভাঙ্গে, ঠিক কিনা? জোরে বলেন। আছে কেউ ভাঙ্গে? জোরে বলেন। অথচ আমরা তাদের করি জামাই আদর। 2024 সালের আগস্টের পর থেকে শুরু করে এই বাংলার জমিনে সেই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বেঈমান এরা এখন সেজে যাচ্ছে লেস ছাড়া বাদর। কথা বলেন ঠিক কিনা? দিলাম আমরা তাদের দেশ স্বাধীন হবার পরে মন্দির পাহারা, তারা এখন মুসলমানের কাল্লা কাটার জন্য হয়ে আছে ইসকনের নামে দিশে হারা। ঠিক, একটু জোরে বলেন। এজন্য তো বেটা মুসলমানদেরকে মারছে, তোমাদের মতো মুসলমানের কারণে আজ বেঈমানেরা মুসলমানের উপরে আক্রমণ চালায়। অথচ আমি স্পষ্ট ভাষায় জানায় দিতে চাই, ও দিনাজপুরের বেঈমানেরা শোনো,
বাংলাদেশের ভিতরে থেকে তোমরা যদি মুসলমানের উপরে আক্রমণ চালানোর চেষ্টা করো, মনে রাখবা এটা বাংলাদেশ, এটা ভারত নয়। এদেশের তাওহীদি জনতা যেমন তোদের মন্দির পাহারা দিতে জানে, মুসলমানের উপরে আক্রমণ চালানোর চেষ্টা করলে তোদের মায়ের মতো তোদেরকেও দিল্লিতেও পাঠিয়ে দিতে পারে। জোরে বলে ঠিক কিনা? আবার ভাইয়েরা, মুসলমানেরা যদি বাংলাদেশের ভিতরে পেশাব করে দেয়, এদেশের তাওহীদি জনতার পেশাবের জলে তারা ভেসে মামুর বাড়ি চলে যাবে। এরপরেও তারা মুসলমানের উপরে আক্রমণ চালায়। কারণ হচ্ছে আজ মুসলিম জাতি এরা কথা বলে না। এরা ছিল বীরের জাতি, হয়ে আছে এখন বিড়ালের জাতি। ঠিক কিনা জোরে বলেন?